আজকে আমার কপাল বুঝি এত খারাপ, আমার সন্তানের ক্ষুধার জন্য সহ্য করতে না পেরে আজ আমার শরীরটা কাজ করবে একটা বেগানা, একটা জিনাকার, সহ্য করতে পারি না। এই ভয় আমি কান্না করি। তুমি দরওয়াজা জানালা বন্ধ করেছো, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমি ভয় পাই আমার মালিক তো আমাকে দেখতেছি। আমার মালিকের দরজা কেমনে আমি বন্ধ করবো? আমার মালিকের আদালতে আমি কেমনে দাঁড়াইয়া জবাব দিব? এই ভয় আমি কান্না করি। মহিলার কান্নাটা আর কথাটা ওই জেনাকারের শরীরের মধ্যে গিয়া ধাক্কা লাগায় দিছে। জিনাকারটা দিয়ে কয়, মাত্র তুমি একটা জেনাকার যুবকের বেগানার সামনে দাঁড়াইছো, এখনো তোমার শরীর কাজ করে নাই। মাত্র একটা বেগানার সামনে দাঁড়াইয়া এইভাবে যদি তুমি আল্লাহকে ভয় পাও, তাহলে আমি কত বেগানার শরীরে হাত লাগাইছি, এই জীবনে কত জিনা করেছি, কত অন্যায় করেছি, তাহলে আমার তো করিয়া যাওয়া উচিত, আমার তো কান্না করে মরে যাওয়া দরকার। আমিও রেডি হয়ে গেলাম, তোমার একা চলবো না, আমি তওবা করতেছি, টাকা নিয়ে যাও, 1 টাকা আর লাগবে না, আর আমার জন্য দোয়া করিও, আমি যেন আমাকে নিয়ে কবরে যেতে পারি। কিয়ামতের ময়দানে যেন আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে না হয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। ও পর্দারানের আম্মা জানেরা, একটা মায়ের কারণেই একটা জিনাকার তওবা করে ফেলতেছে। এই ঘটনা দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। ওই জিনাকার মহিলার কান্নায় তওবা করে ছেড়ে দিল, টাকাও দিয়ে দিল। আল্লাহর বান্দী টাকা নিয়ে বাড়ি গেল। কয়েকদিনের মধ্যে ওই বান্দা হঠাৎ অসুস্থ, তওবা পুরোপুরি করে ফেললো, গুনাহ ছেড়ে দিল, মরিয়াও গেল। ওই সময়ে নিয়ম ছিল আল্লাহর কুদরত, যদি কোনো মানুষ মরে যায় তার বাড়ির দরজায় একটা লেখা ভেসে উঠে, ভালো থাকলে লেখা উঠে লোকটা ভালো ছিল, যদি খারাপ থাকতো লোকটার বাড়ি